আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কীরকম আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আজ ইউটিউবে পয়লা ব্লগ ভিডিও দিচ্ছি। আপনাদের দোয়া আর ভালোবাসা পাইলে আমি মেলা দূর এগিয়ে যেতে পারবো। আমাকে অবশ্যই দোয়া দিবেন। তাহলে চলেন শুরু করে দিই আমার আজকের প্রথম ব্লগ ভিডিও। আমি বিশেষ করে আপনাদের রান্না-বান্নার ব্লগ ভিডিওই উপহার দিব। আজকে রান্নার জন্য আমি জোগাড় শুরু করে দিছি। আমি আমার শ্বশুর বাড়ি আছি। আমার শ্বশুর বড় একটা লাউয়ের জাংলা দিছে। মেলা লাউ ধরেছে, মেলা জালিও আছে। সেই লাউয়ের জাংলা থেকে আমি লাউয়ের শাক তুলতেছি। দেখেন বিশাল বড় একটা লাউয়ের জাংলা। লাউয়ের শাকগুলি দেখি আমি আর লোভ সামলাতে পারিনি, চলে এসেছি লাউয়ের শাক তুলতে। আজ আমি লাউয়ের পাতায় ভর্তা বানাবো। আমরা ছানা কই, ছানা বানাবো, সেই স্বাদ লাগবে। তারপরে আমি ধুমি তুলতে এসেছি। আমার শরী আবার যেখানেই সবজির গাছ লাগায় সেখানেই সুন্দর সবজির গাছ হয়, আবার সবজিও ধরে। পোয়ালপালার উপরে এই দেখেন কি সুন্দর ধুমি ধরেছে। এ দেখেন জাংলার উপরেও সেই সুন্দর ধুমি ধরেছে, দেখি খাইতে মন যায়। আবার ওই প্লাচিলের উপরেও দেখেন সেই সুন্দর ধুমির গাছ উঠেছে আর ধুমিও ধরেছে। আমি আর আমার শরী মিলি ধুমি পাড়তেছি। তো ধুমির গাছ অনেক উঁচা হওয়ার কারণে আমার শরীর নামাতে পারতেছে না। তো কাড়াল দিয়ে দেখেন আগিয়ে নিচ্ছে আর আমি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। এত সুন্দর সুন্দর ধুমি দেখি আমার খাইতে মন যাচ্ছিল। তা আমি আমার শরীর কোনো আজ আমি ধুমি দিয়ে তরকারি রানবো, তাই ধুমি তুলতে আসিছি। এখন দেখেন পিপি গাছের কাছে আসিছি, কি ফাইন পিপি ধরেছে দেখেন। আমার শরীর কাঁড়াল দিয়া পিপি পাড়তেছে। পিপিগুলা সেই ডাগর হয়েছে, এই পিপির তরকারি খেতে সেই স্বাদ লাগবে। কাটি কুইটি লিয়া ধুইয়া টুইয়া লিয়ে রেডি করে আমি রান্না করতে চলে আসিছি। আমি আগে পিপি আর ধুমি দিয়ে মাছ রানবো, সেজন্য আমি পেঁয়াজ ভাজি লিনু। পেঁয়াজ ভাজা আবার একটু তুলে লিছি। এই ভাজা পেঁয়াজ রান্নার শেষে যদি তরকারির উপরে দিই সেই স্বাদ হবে নি। চলেন রাঁধতে রাঁধতে আমার সম্পর্কে আরও কিছু পরিচয় দিয়া দিই। পয়লা দিন তো। আমার কথা কওয়ার ভাষা আপনারে কোন এলাকার মনে হচ্ছে কমেন্ট করে একটু জানায়েন। কোন জেলার মিয়া আমি জানায়েন। আমি থাকি কিন্তু কুমিল্লা জেলার ১৪গ্রাম উপজেলায়। আমি আর আমার স্বামী ওখানেই চাকরি করি, তো ওখানেই থাকি। ছুটির বাড়িতে এসেছি। তরকারির উপরে যে পাঁচগিনি দিনও এই মাছগুলা কিন্তু আমার এখানকার বিলের মাছ। আমার শ্বশুর প্রতিদিন খোলসন পাতি রেখে আসে, সেই খোলসন থেকে মাছ ওঠে। সেই মাছ আমি আজ রান্না করতেছি। মাছগুলো সেই স্বাদ লাগে। কুমিল্লা আমার বাসায় তো আমি বড় মাছ অনেক খাই, তাই এখানে আসি আমি এই ছোটো মাছই বেশি খাচ্ছি। ভিটামিনও আছে অনেক এই মাছে, খুব স্বাদ লাগে এই ছোটো মাছগুলি আমার। তাই আমার শ্বশুরে কইছে আমি যে কয়দিন আছি আমি এই ছোটো মাছের তরকারি বেশি খাবো। তরকারি রান্না হয়েই গেছে। ওই যে ভাজা পেঁয়াজ ভাজি রাখিছিল সেই পেঁয়াজটা আমি তরকারির উপর দিয়ে দিন। এখন একটু নাড়াচাড়া করি তরকারিটা আমি নামাই নিব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার কোন জায়গায় একটু শুধরানি লাগবে। নতুন তো আমি, তাই তরকারিটা এখন আমি গামলার ঢালি নিব। তরকারিটা তো মনে হয় ঝাল বেশি হয়েছে। আমার স্বামী একটু বকাবকি করবে। আমার স্বামী আবার ঝাল খেতে পারে না, তরকারির রং দেখে মনে হচ্ছে একটু ঝালই হয়েছে, তাই না বন্ধুরা? দেখেন এবার আমি ভাত তুলে দিব। প্রেশার কুকারে ভাত দিছি। সিলিন্ডারের গ্যাস তো আমার শরীর, আমার এখানে আবার সাপ্লাই গ্যাস নাই। তবে আমার কুমিল্লা থাকি যেখানে, ওখানে সাপ্লাই গ্যাস আছে। তাড়াতাড়ি হওয়ার জন্যে প্রেশার কুকারেই ভাত দিই। এবার আমি লাউয়ের শাকটা ভাজি নেব। ভাজার আগে আমি চ্যাং মাছ ভেজে নিচ্ছি। আমরা চ্যাং মাছ কই, টাকি মাছ নাম বই পুস্তকে আছে টাকি মাছ, কিন্তু আমরা চ্যাং মাছ কই এলাকার ভাষায়। এই চ্যাং মাছটা ভাজি লিয়ে আমি এই চ্যাং মাছ দিয়াই যে লাউয়ের শাক তুলে আনিছি সেই সুন্দর ওই লাউয়ের শাক আমি ছানা বানাবো। আপনারা সব ভর্তা খান, আমাদের এলাকায় আমরা ছানাই কই, তাই ছানাই করছি। এরপর 3টা শুকনি মরিচ ভেজে নেব। শুকনি মরিচ না দিলে আবার আমার ছানা একটু স্বাদ লাগে না। শুকনি মরিচ দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে ছানার মধ্যে, আপনারাও জানেন অবশ্য। সেই শুকনি মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন থেতি কইরি, কাঁচা মরিচ তেলে একটু ভেজে নেব। ভাজার পরে তারপরে লাউয়ের শাকগুলা দিয়া দিব। লাউয়ের শাকগুলা দেওয়ার পরে সুন্দর করে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব।
সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজা ভাজা করব। এই দেখেন কি সুন্দর করে ভাজতেছি। এই ভাজা লাউয়ের শাক ভাজা হয়ে গেছে। ভাজা লাউয়ের শাক আমি পাটায় পিষবো। এর মধ্যে আমি যে চ্যাং মাছ ভাজি রাখিছিল এই মাছগুলানের কাটা বাছি লিছি। এই দেখেন লাউয়ের শাক কাটা বাছা চ্যাং মাছ আর শুকনো মরিচ দিয়ে আমি খুব ভালো করে পিষে নেব। পিষা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমার দেওরের বউ করছে, ভাবি আমাকে একটু দিয়েন, আমার এই ছানা খুব ভাল লাগে। আমি করছি লিও নি। এরপর সর্ষের তেল দিয়া পাটার পরে একটু মাখাই লিব। মাখাই নেওয়ার পরে মনে করেন ছানা করার কাজ শেষ, আমার রান্না বাড়াও শেষ। আমার প্রথম ব্লগ ভিডিও আপনারা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যাতে শুধরায় নিতে পারি এর জন্য কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।